ইতিমধ্যে হয়তো অনেকে আপনারা শুনেছেন, যারা শুনেননি তারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ট্যাক্স, যেটাকে অনেকে চৌকিদারি ট্যাক্স কিংবা জমির খাজনা নামেই চেনেন। এই ট্যাক্স কিন্তু জমা করবার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে কিন্তু এই ট্যাক্স জমা করতে হয়। এখন থেকে এই পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ট্যাক্স জমা করবার জন্য আর আমাদেরকে গ্রাম পঞ্চায়েতে যেতে হবে না। এখন থেকে আপনারা সকলে বাড়িতে বসে এই ট্যাক্স পেমেন্ট করতে পারবেন। এর জন্য কিন্তু নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। কিভাবে আপনারা এই নতুন ওয়েবসাইট থেকে গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং সেই সঙ্গে যারা এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করবার জন্য এই ওয়েবসাইটে নিজেদের নাম সার্চ করছেন, নাম সার্চ করবার পরে দেখা যাচ্ছে অনলাইনে আপনাদের নামটা শো করছে না, সেক্ষেত্রে কিন্তু অনেকে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কি করবেন ভেবে উঠতে পারছেন না। যাদের ক্ষেত্রে নাম সার্চ করবার পর নামটা আসছে না তাদের ক্ষেত্রে করণীয় কি রয়েছে, কোথায় যেতে হবে, কিভাবে আপনারা এই অনলাইনে নিজেদের নামটাকে তুলবেন, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে পেমেন্ট করবার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যার যেটি আছে সেটা থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে আপনারা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট অনলাইন লিখে সার্চ করবেন। সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের নিচের দিকে দেখুন এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, প্রপার্টি ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল অনলাইন প্রপার্টি ট্যাক্স ইনফরমেশন, এবং ওয়েবসাইটটির লিঙ্ক অবশ্যই খেয়াল রাখবেন prdtax.wb.gov.in। এই লিঙ্কের উপরে এখন আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্সের ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পরে একেবারে ডান দিকে দেখুন সার্চ অ্যাসেস বলে একটি অপশন রয়েছে, ঠিক এর পরে রয়েছে সার্চ বাই অ্যাসেস অর ফোন নাম্বার, ঠিক এর নিচের দিকে রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবার পর এরপরে কিন্তু শো করছে সিলেক্ট ব্লক। সিলেক্ট ব্লক এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করবার পর দেখুন এখানে কিন্তু শো করছে সিলেট গ্রাম পঞ্চায়েত। এই সিলেট গ্রাম পঞ্চায়েত অপশনের উপর ক্লিক করবেন। সিলেট গ্রাম পঞ্চায়েত অপশনের উপর ক্লিক করবার পর এখান থেকে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ যে তিনটি কাজ এখন আমাদেরকে করতে হলো, ফার্স্ট প্রথমে আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হয়েছে, এরপরে আমাদের ব্লক সিলেক্ট করতে হয়েছে, এরপরে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হয়েছে। এই তিনটে অপশন সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে শো করছে অ্যাসেস নেম। এই অ্যাসেস নেমের জায়গায় আপনারা কি দেবেন, অর্থাৎ যারা গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করেন, যাদের নামে ট্যাক্স কাটা হয় সেই ব্যক্তির নাম এখানে এন্টার করবেন। অর্থাৎ আপনি যদি আপনার নিজের নামে ট্যাক্স পেমেন্ট করে থাকেন তাহলে আপনার নামটা এখানে এন্টার করবেন। এরপর এখানে আপনার ফাদার কিংবা মাদারের নাম এন্টার করবেন। এরপরে নিচে সার্চ ইউর প্রপার্টি এই অপশনের উপর ক্লিক করবেন। সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি পপ আপ শো করবে সার্চ রেজাল্ট বলে, ঠিক এর নিচে অ্যাসেস নম্বর, অর্থাৎ এখানে আপনার অ্যাসেস নম্বরটা শো করবে। এরপর হচ্ছে সংসদ, এখানে আপনার সংসদের নম্বর শো করবে। এরপর হচ্ছে অ্যাড্রেস, ঠিক এর নিচে আপনার অ্যাড্রেসটা শো করবে। এরপর হচ্ছে ওনার নেম, এখানে ওনার নামটা শো করবে। এরপর হচ্ছে ফাদার অর মাদার নেম, এখানে বাবা কিংবা মায়ের নামটা শো করবে। এরপর হচ্ছে ডিউ অ্যামাউন্ট, অর্থাৎ আপনার এই প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করবার জন্য কত টাকা অ্যামাউন্ট ডিউ রয়েছে সেই ডিউ অ্যামাউন্টটা নিচে শো করবে। এরপর হচ্ছে অ্যাকশন, এই অ্যাকশনের নিচে আপনারা কিন্তু পে নাও অপশন পাবেন, অর্থাৎ এই ট্যাক্স পেমেন্ট করবার জন্য পে নাও অপশনে ক্লিক করে আপনাদের কিন্তু পরবর্তী স্টেপে এগিয়ে যেতে হবে পেমেন্টটা করবার জন্য। এবার প্রশ্ন হচ্ছে কাদের ক্ষেত্রে এই অপশনটা টোটালি ব্ল্যাঙ্ক আসছে, কোনো নাম আসছে না। অনেক সময় দেখা যাবে এখানে অ্যাসেস নেম অর্থাৎ যে নামটা আমরা এখানে এন্টার করছি সেই নামের স্পেলিং এর ক্ষেত্রে কোনো কিছু ভুল থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই সার্চ রেজাল্টটা ব্ল্যাঙ্ক আসতে পারে। তাই অবশ্যই নামটা একেবারে সঠিকভাবেই আপনারা কিন্তু ইনপুট করবেন। আবারও এমন হতে পারে যে নামে আপনি সার্চ করছেন সেই নামে কিন্তু হয়তো আপনার গ্রাম পঞ্চায়েতের যে তালিকা রয়েছে সেই তালিকায় নামটা নথিভুক্ত নেই, সেটাও হতে পারে। এবং এই মুহূর্তে যারা এখানে সঠিক নাম এন্টার করছেন, যারা এই নামে কিন্তু ট্যাক্স পেমেন্ট করেন, সঠিক নামটা ইনপুট করবার পর এখানে সার্চ ইউর প্রপার্টি অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেম কিন্তু উইন্ডো ওপেন হচ্ছে।
যেখানে সার্চ রেজাল্টের সমস্ত ডিটেলস কিন্তু ব্ল্যাঙ্ক আসে, সেক্ষেত্রে করণীয় কি রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি কিন্তু গ্রাম পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করে থাকি, এতদিনে কিন্তু অফলাইনে পেমেন্ট করেছি। এখন যেহেতু অনলাইনে সিস্টেম চালু হয়েছে তার জন্য এখানে আমার সঠিক নামটা আমি কিন্তু এন্টার করেছি, এরপরে এখানে আমার ফাদার নাম এন্টার করেছি, এরপরে সার্চ ইওর প্রপার্টি এই অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমার কাছেও কিন্তু সেম উইন্ডো ওপেন হয়ে গেছে। সার্চ রেজাল্টে আমার কোনো নাম কিংবা আমার সংসদ নম্বর, অ্যাড্রেস কোনো ডিটেলস কিন্তু শো করছে না। আমি গতকাল থেকে আমার ডিস্ট্রিক্ট ছাড়াও 2-3টে ডিস্ট্রিক্টের কিন্তু আমি ডিটেলস সার্চ করে দেখেছি, কারোর ক্ষেত্রে কিন্তু নামটা আসছে না। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই ওয়েবসাইটটা নতুন লঞ্চ করা হয়েছে, যার কারণে এখনো কিন্তু ওয়েবসাইটটা একেবারে প্রপার ওয়ার্কিং হয়নি, যে কারণে এই ডিটেলসগুলো কিন্তু নট ফাউন্ড শো করছে। অর্থাৎ সঠিক নাম ইনপুট করবার পরেও সার্চ করবার সঙ্গে সঙ্গে ডিটেলসগুলো কিন্তু শো করছে না। এর জন্য আপনাদেরকে কোনো জায়গায় যেতে হবে না, এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতে গিয়েও কিন্তু যোগাযোগ করতে হবে না, কারণ সবেমাত্র ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেই সমস্ত ব্লকের আন্ডারে কিন্তু অনেকগুলো করে গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেই সব গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত সদস্যরা গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করে থাকেন তাদের সংখ্যা কিন্তু অনেকটাই। সেই সমস্ত সদস্যদের ডাটা কিন্তু এই ওয়েবসাইটে আপডেট হবে, সেক্ষেত্রে কিন্তু সময় লাগাটা স্বাভাবিক, কারণ এত সদস্যর ডাটা কিন্তু আপডেট হতে একটু সময় লাগবে। তাই যারা এই মুহূর্তে নিজেদের নাম সার্চ করে ট্যাক্স পেমেন্ট করবার চেষ্টা করছেন, হয়তো নামটা পাচ্ছেন না, সেজন্য আপনাদের দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই, তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই। যেহেতু নতুন ওয়েবসাইট, প্রতিনিয়ত কিন্তু ওয়েবসাইটে কাজ হচ্ছে, ওয়েবসাইটটা প্রপার ওয়ার্কিং হয়ে গেলে এখানে অবশ্যই আপনাদের নাম ইনপুট করে এই সার্চ ইওর প্রপার্টি অপশনে ক্লিক করে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত ট্যাক্সটা পেমেন্ট করতে পারবেন। আমার ক্ষেত্রে কিন্তু বর্তমানে শো করছে না, তা কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম। আমার ছাড়াও আমি কিন্তু 2-3টে ডিস্ট্রিক্টে ট্রাই করেছি, সেম একই কিন্তু প্রবলেম আসে। জানি না আপনাদের কারোর ক্ষেত্রে এখানে ডিটেলস শো করছে কিনা। আপনাদের কারোর ক্ষেত্রে যদি এখানে ডিটেলস শো করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মুহূর্তে ট্যাক্স পেমেন্ট করতেও পারেন। তার জন্য অ্যাকশনের নিচে যে পে নাও অপশন পাবেন, এই পে নাও অপশনে ক্লিক করে আপনার পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। সেই পেজে আপনাদের কিন্তু সমস্ত ডিটেলস গুলো শো করবে, পেজটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, সেখানে কিন্তু পেমেন্ট করবার অপশন পাবেন, সেখান থেকে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করবার পরে পেমেন্ট রিসিভ কপিটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই মুহূর্তে অনলাইনের মাধ্যমে প্রপার্টি ট্যাক্স অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ট্যাক্সটা পেমেন্ট করতে না, কারণ ওয়েবসাইটটা একেবারে নতুন। পেমেন্ট করতে গিয়ে যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হন কিংবা পেমেন্টটা আপনাদের ডেবিট হয়ে যায়, আপডেট যদি পোর্টালে না হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটার সমাধান পেতে অনেকটা সময় লেগে যাবে। তাই আপনারা কিছুদিন ওয়েট করে যান। ওয়েবসাইটটা প্রপার ওয়ার্কিং হয়ে গেলে আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে অনায়াসে কাজ করতে পারবেন। ওয়েবসাইটটা প্রপার ওয়ার্কিং হলে আমি একটা ভিডিও করে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো অনলাইনের মাধ্যমে কিভাবে ট্যাক্স পেমেন্ট করতে হয়, ট্যাক্স পেমেন্ট করবার পর তার রিসিভ কপি কিভাবে ডাউনলোড করতে হয়, সমস্ত কিছুটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ইনফরমেশনটি দেওয়ার ছিল। আপডেটটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে আপনি যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।